বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল, আর এই ফুটবলের সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠান ফিফা। মাঠের নিয়ম তৈরি করা, বিশ্বকাপের আয়োজন করা, ফুটবলের উন্নয়ন ঘটানো, এগুলোই ছিল সংস্থাটির মূল লক্ষ্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ফিফার নাম শুধু সাফল্যের সঙ্গে নয়, জড়িয়ে গেছে একের পর এক বিতর্কের সঙ্গেও। দুর্নীতির অভিযোগ, ক্ষমতার রাজনীতি, বিশ্বকাপ আয়োজক নির্বাচন নিয়েও প্রশ্ন, মানবাধিকার ইস্যু, বাণিজ্যিক স্বার্থ, এমনকি রেফারিং বিতর্ক, সব মিলিয়ে বারবার উঠেছে একটি প্রশ্ন: ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা কি সত্যি পুরোপুরি নিরপেক্ষ? আজকের এক্সপ্লেনারে থাকছে ফিফাকে ঘিরে সবচেয়ে আলোচিত বিতর্কগুলোর ধারাবাহিক বিশ্লেষণ। পুরোটা সময় সঙ্গে থাকছি আমি, নাজমুল গাজী। প্রথমেই ফিরে যেতে চাই 1974 সালে। ব্রাজিলের জোয়াও হ্যাবেলান্স ফিফা সভাপতির দায়িত্ব নেওয়ার পর বিশ্বকাপকে বিশাল বাণিজ্যিক পণ্যে পরিণত করেন। বিশ্বকাপের জনপ্রিয়তা যেমন বাড়ে, তেমনি বাড়তে থাকে কর্পোরেট প্রভাব। পরে তদন্তে উঠে আসে ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান আইএসএল থেকে কোটি কোটি ডলার ঘুষ নেওয়ার অভিযোগ। যদিও তিনি কখনো আদালতে দোষী সাব্যস্ত হননি, কিন্তু এই ঘটনায় ফিফার ভাবমূর্তিতে বড় আঘাত আনে। এরপর আসে সেপ ব্ল্যাটারের যুগ। 1998 সালে সভাপতি হওয়ার পর তিনি উন্নয়ন প্রকল্প বাড়ান, বিশ্বকাপের বিস্তার ঘটান, কিন্তু একই সঙ্গে শুরু হয় দুর্নীতির সবচেয়ে বড় অধ্যায়। 2015 সালে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং সুইস কর্তৃপক্ষের যৌথ অভিযানে ফিফার বহু শীর্ষ কর্মকর্তা গ্রেপ্তার হন। অভিযোগ ছিল 2 দশকের বেশি সময় ধরে টিভি সত্ত্ব, বিপণন চুক্তি এবং বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে অন্তত 150 বিলিয়ন ডলারের বেশি ঘুষ লেনদেন হয়েছে। এই অভিযানে গ্রেপ্তার হন জেফ্রি ওয়েব, ইউজেনিও ফিগুয়েরেদো, রাফায়েল একুয়েসবেল, এদুয়ার্দো লি, জ্যাক ওয়ার্নার সহ একাধিক কর্মকর্তা। ফিফার নীতিশাস্ত্র কমিটি পরে সেপ ব্ল্যাটারকে 8 বছরের জন্য নিষিদ্ধ করে। পরে সেই নিষেধাজ্ঞা কমিয়ে 6 বছর করা হয়। একই ঘটনায় ইউরোপীয় ফুটবলের কিংবদন্তি মিশেল প্লাতিনিও নিষিদ্ধ হন। অভিযোগ ছিল ব্ল্যাটারের অনুমোদনে 2 মিলিয়ন সুইস ফ্রার একটি বিতর্কিত অর্থ লেনদেন, যদিও দুজনকেই নিজেদের নির্দোষ দাবি করতে দেখা গেছে। এরপর 2016 সালে সভাপতি হন জিয়ানি ইনফান্তিনো। অনেকেই ভেবেছিলেন এবার হয়তো ফিফা বদলাবে, কিন্তু বিতর্ক যেন তার পিছু ছাড়েনি। সাম্প্রতিক সবচেয়ে আলোচিত ঘটনা যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফোলারিন বালেগানের লাল কার্ড। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী সরাসরি লাল কার্ডের পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞা বাধ্যতামূলক, কিন্তু হঠাৎ করে সেই নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা। কিছুক্ষণের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্যে বলেন, আমি ওদের দিয়ে এটা করিয়েছি। এরপর থেকেই প্রশ্ন ওঠে, রাজনৈতিক চাপের কাছে কি নতি স্বীকার করছে ফিফা? ইনফান্তিনো অবশ্য দাবি করেন এটি ছিল সম্পূর্ণ স্বাধীন সিদ্ধান্ত, কিন্তু সমালোচকরা বলছেন ট্রাম্প ও ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্ক এই বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছে। এর আগেও ট্রাম্পকে দেওয়া হয়েছিল তথাকথিত ফিফা শান্তি পুরস্কার। সমালোচকদের অভিযোগ, শুধু ট্রাম্পকে সম্মান জানাতেই নতুন এই পুরস্কার চালু করা হয়। ফিফার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে ইউরোপীয় পার্লামেন্ট সদস্যরা অভিযোগ জানিয়েছেন, তবে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি ফিফা। এরপর আসে 2034 বিশ্বকাপ নিয়ে বিতর্ক। বিশ্বকাপ আয়োজক বাছাইয়ের নিয়ম এমনভাবে নির্ধারণ করা হয় যাতে কার্যত সৌদি আরব ছাড়া আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে। নরওয়ে প্রকাশ্যে এই প্রক্রিয়ায় বিরোধিতা করে। সমালোচকদের ভাষায় এটি ছিল আগে থেকে নির্ধারিত ফলাফল। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের কারণে সৌদি আরবকে বাড়তি সুবিধা দিয়েছে ফিফা। এরপর ক্লাব বিশ্বকাপ। 32 দলের নতুন টুর্নামেন্টকে ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্যিক প্রকল্প হিসেবে দেখছে অনেকেই। ফুটবলারদের সংগঠন ফিফ্রো অভিযোগ করে খেলোয়াড়দের মতামত ছাড়াই ক্যালেন্ডারে চাপিয়ে দেওয়া হয়েছে দিনক্ষণ, যার ফলে খেলোয়াড়দের চোট বেড়েছে, বিশ্রামের সময় কমেছে, কিন্তু আয় বেড়েছে ফিফার। 2026 সালে ফিফার সম্ভাব্য আয় প্রায় 9 বিলিয়ন ডলার। টিকিটের আকাশ ছোঁয়া দাম নিয়েও ব্যাপক সমালোচনা চলছে। এদিকে রেফারিং বিতর্ক যেন বিশ্বকাপের অবিচ্ছেদ্য অংশ। 1966 সালে ফাইনালে জিও ফার্স্টের গোল, আজও অনেকে দাবি করেন বল পুরোপুরি গোল লাইন অতিক্রম করেনি। 1986 সালে দিয়াগো ম্যারাডোনার হ্যান্ড অফ গড গোল, রেফারি দেখতে না পাওয়ায় গোলটি বৈধ হয়। 2002 বিশ্বকাপে দক্ষিণ কোরিয়াকে ঘিরে বিতর্ক আজও আলোচিত। ইতালির বিপক্ষে ফ্রান্সিসকো তোত্তিকে বিতর্কিতভাবে লাল কার্ড, স্পেনের বিপক্ষে বাতিল হয় 2টি বৈধ গোল। 2 ম্যাচে রেফারিং নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে। 2009 সালে ফ্রান্স বনাম আয়ারল্যান্ড ম্যাচে
থিয়েরি ওরির হাত দিয়ে বল নিয়ন্ত্রণ করে গোল বানানোর ঘটনাও ইতিহাসের অন্যতম বড় বিতর্ক। আয়ারল্যান্ড বিশ্বকাপে উঠতে পারেনি, পরে ফিফা রিপ্লে ম্যাচের আবেদনও নাকচ করে। 2010 বিশ্বকাপে ইংল্যান্ডের ফ্রান্স ল্যাম্পার্ডের পরিষ্কার গোল না দেওয়ায় বিশ্বজুড়ে শুরু হয় গোল লাইন প্রযুক্তির দাবি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে প্রযুক্তি যুক্ত করে ফিফা। 2018 সালে চালু হয় ভিএআর। উদ্দেশ্য ছিল বিতর্ক কমানো, কিন্তু বাস্তবে ভিএআর নিয়েই শুরু হয় নতুন বিতর্ক। কখন হ্যান্ডবল হবে, কখন অফসাইড ধরা হবে, কখন রেফারি মনিটরে যাবেন। এক এক ম্যাচে এক এক সিদ্ধান্তে অসন্তোষ বাড়তেই থাকে। 2022 কাতার বিশ্বকাপও ছিল বিতর্কে ভরা। বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব পাওয়ার প্রক্রিয়া নিয়ে ঘুষের অভিযোগ ওঠে। মানবাধিকার লঙ্ঘন, অভিবাসী শ্রমিকদের মৃত্যু, এলজিবিটিকিউ ইস্যু, মদ বিক্রিতে শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা, সব মিলিয়ে কাতার বিশ্বকাপের আগে ও পরে সমালোচনার ঝড় বয়ে যায়। আরও একটি বড় অভিযোগ রাজনৈতিক নিরপেক্ষতার প্রশ্ন। রাশিয়া ইউক্রেন আগ্রাসনের পর রাশিয়াকে নিষিদ্ধ করা, অন্যদিকে ইসরায়েলকে নিয়ে একই ধরনের দাবি উঠলেও ফিফা অনেক বেশি সতর্ক অবস্থান নেয়। এ নিয়েও দ্বৈত নীতির অভিযোগ রয়েছে। ফিফা অবশ্য সবসময় বলছে তারা আন্তর্জাতিক আইন ও আয়োজক দেশের নিয়ম মেনেই কাজ করছে। সবশেষে প্রশ্ন একটাই, ফিফা কি সত্যি শুধু ফুটবলের অভিভাবক, নাকি এটি এখন রাজনীতি, অর্থনীতি আর বৈশ্বিক ক্ষমতার এমন এক মঞ্চ যেখানে মাঠের বাইরেই খেলাটাই অনেক সময় মাঠের খেলাকে ছাপিয়ে যায়? এই প্রশ্নের উত্তর হয়তো সময় দেবে, তবে এটুকু নিশ্চিত, ফুটবল যতদিন থাকবে ফিফাকে ঘিরে বিতর্ক হয়তো ততদিন থামবে না।